বিচার অঙ্গনে একটা প্রশ্ন উঠেছিল সরকারের বৈধতা নিয়ে। শেষ পর্যন্ত সাত সকালে সরকারকে অন্তত আশ্বস্ত করলো আপিল বিভাগ যে অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ ছিল। স্বাভাবিকভাবে বাংলাদেশের এরকম যেহেতু সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের একটা রীতি, বর্তমানের যেই সংবিধান আছে তাতে 5 বছর পর পর নির্বাচন হবে। নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার গঠিত হবে, নতুন সরকার আসবে বা পরিবর্তন হবে, যাই বলি না কেন। তো গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পরিবর্তন এটা কদাচিৎ ঘটে। এটা যেমন এরশাদের আমলে ঘটেছে একবার বাংলাদেশে, আর আরেকবার ঘটলো যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতন ঘটলো এরশাদের সময় আর শেখ হাসিনার সময়। দুটি যখন গণতন্ত্র একদম নিঃশেষ, সেই সময় মানুষের অভ্যুত্থানে তখন সরকারের পতন ঘটেছে। এখন সেটা সংবিধান সম্মত কিনা এই একটা প্রশ্ন আছে, কিন্তু গণঅভ্যুত্থানের জন্য আসলে কোনো সংবিধান লাগে না। গণঅভ্যুত্থান ইটসেলফ একটা সংবিধান, কারণ জনগণের মানে প্রবল আন্দোলনে যখন সরকারের পতন ঘটে, এটা তো সংবিধানে লেখা নেই। এবং এই গণঅভ্যুত্থানকে সংবিধান একভাবে স্বীকৃতিও দিয়েছে, যার জন্য এটা নিয়ে প্রশ্ন নেই। কিন্তু বাংলাদেশে এসছে এবং এটা প্রশ্ন করা যায়, সেই প্রশ্নটা এসছে এবং তার প্রেক্ষিতে এটা হাইকোর্টে একটা রায় দিয়েছে। হাইকোর্ট প্রথমে, তারপর আপিল করা হয়েছে। আজকে সকালবেলায় ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতি পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ আদেশ দেন। হাইকোর্টে আদেশের বিরুদ্ধে রিটকারীর লিভ টু আপিল খারিজ করে দেশের সর্বোচ্চ আদালত এই আদেশ দেন। বুধবার শুনানি শেষে আদেশের দিন ধার্য করা হয়েছিল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মহসিন রশিদ। ইন্টারভেনর হিসাবে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। যাক, এখানে শিশির মনির বলছেন জনগণের বৈধতাই সবচেয়ে বড় বৈধতা, বৈধতার ভিত্তি জনগণের আস্থা এবং বিশ্বাস। এর আগে গত 12 নভেম্বর শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসিন। যাই হোক, এটা একটা, অনেকে বলেন না যে এই সরকারের ভিত্তি কি, এই সরকার কিসের উপর ভিত্তি চলতেছে, কিসের ভিত্তিতে আইন কানুন অধ্যাদেশ জারি করছে। তো একটা বৈধতা দিয়েছে। আবার এটাও মনে করার কোনো কারণ নেই যে এই বৈধতা মানে হচ্ছে এটা একটা রেগুলার গভর্নমেন্টের মতন একটা বৈধতা বা তার মতন করে একটা রেগুলার ফাংশন করবে, সেটাও মনে করার কোনো কারণ নেই। যদিও এই সরকার তেমনটাই কিছু কিছু ক্ষেত্রে করেছে, কিন্তু ওই সরকারেরও বোঝা দরকার এটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকার আপৎকালীন, এটা একটা ঘূর্ণিঝড় হয়ে গেলে যেমন সাথে সাথে একটা তাঁবু টানানো, মানুষের আশ্রয় দেয়া, এটা এই সরকারটা অনেকটা তাই, যে একটা ঘূর্ণিঝড়ের মধ্য দিয়ে সরকারের পতন ঘটে গেছে। এখন আপাতত তাঁবু দিয়ে কোনো রকমে চালানো, এখন দ্রুত গতিতে একটা নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়েই আসলে মানে আবার রেগুলার গভর্নমেন্টে ফিরে যাওয়া, এটাই হচ্ছে গণতন্ত্র, এটাই হচ্ছে সাংবিধানিক শাসন।